হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জেক্সপো বগলে 2024 সালে শেষমেশ অবশেষে আপডেট চলে আসলো অফিসিয়ালি স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে তোমাদের স্পট কাউন্সিলিং এর রাউন্ড। যে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা কোনো 2024 সালে এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি এবং যারা রেজিস্ট্রেশন করার পরও নতুন করে কলেজ চাইছো এবং ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো যে কোনো কলেজে, সে তোমার বাড়ির কাছে হোক, হোম ডিস্ট্রিক্ট হোক, বা তুমি যে কোনো কলেজে যেই নাম্বার অফ সিট থাকবে সেটা নিয়ে বড় আপডেট চলে আসলো স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে। তো ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, অ্যাকচুয়ালি এতদিন ধরে ওয়েট করেছিলে যে তোমাদের 6 ফেজের পর্যন্ত রাউন্ড পর্যন্ত চললো, যারা এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি তাদের জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। কেন? নোটিফিকেশনটা চলে এসছে, নোটিফিকেশন ফর স্পট কাউন্সিলিং। কখন থেকে শুরু হচ্ছে স্পট কাউন্সিলিং, কি করতে হবে, তোমাদের প্রসিডিওর এবং তোমাদের নাম কবে আসবে, তোমরা অ্যাডমিশন কবে নিতে হবে, সমস্ত ডিটেলস A to Z আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট। বন্ধু বান্ধবদের মধ্যে, সমস্ত গ্রুপে, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের নিজস্ব পার্সোনাল সবাইকে শেয়ার করে দাও। কারণটা হচ্ছে এতদিন ধরে আমরা ওয়েট করেছিলে যে স্পট কাউন্সিলিং নিয়ে, আর সেই স্পট কাউন্সিলিং নিয়েই নোটিফিকেশন পাবলিশ করে দিল স্টেট কাউন্সিলিং। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের লেটেস্ট আপডেট, তোমাদের কেরিয়ার রিলেটেড, স্টেট কাউন্সিলিং, গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন এবং যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে ইউটিউবের মধ্যে ক্লাস চলবে। তো খুবই ইম্পর্টেন্ট। তো তার আগে বলবো, যারা এখন ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যে আজকের পিডিএফটা তোমাদেরকে এখানে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবং যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। এখান থেকে লেটেস্ট আপডেট এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো, তোমরা ইঞ্জিনিয়ার পাঠশালা ভাই শুভঙ্কর মন্ডল এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম ক্লাস হয়। সেই ক্লাসগুলো তোমরা প্লে লিস্ট করে, যে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করে দেখতে পারো। ওকে, এবং নোটপত্র, সমস্ত নোটপত্র তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে অবশেষে মিললো স্পট কাউন্সিলিং এর নোটিফিকেশন। কি বলছে চলো দেখে নিই। অন স্পটে দেখতে পাচ্ছ আমরা রয়েছে অফিসিয়াল আপডেট। ডাইরেক্ট আমরা চলে যাব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন প্রসেস, যেটা চয়েস ফিলিং এ ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে ইন্টারফেস এরকম আসবে। দেখো লেখা আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড দ্য ইনস্টিটিউট হি অ্যান্ড সি চুজ অন 10th and 13th responsibility to take admission in the institute he she selected as per notification। যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, যেই নোটিফিকেশনটা দিয়েছে, যে নোটিফিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, এই নোটিফিকেশন নাম্বারটাই তোমাদের কাছে আলোচনা করব। কি বলেছে নোটিফিকেশনে সেটা দেখে নেব। ওকে, তো নোটিফিকেশনের মধ্যে বুঝতে পারছো কি দিয়েছে, যে অ্যাকচুয়ালি যে সমস্ত স্টুডেন্টরা বা যে ক্যান্ডিডেটরা এখন পর্যন্ত 6 পেজের রাউন্ড হয়ে গেছে, কোনো কলেজ পাওনি, এবং যারা চাইছো যে আমি ডাইরেক্ট ওই কলেজে ভর্তি হতে পারবো, বা আমি চাইছি, ধরো সাপোজ আমার বাড়ি হচ্ছে, আমি তোমাকে বললাম কলকাতায়, কলকাতার সারাউন্ডিং কলেজ, যে সমস্ত কলেজ এখনো পাকা রয়েছে সেখানে লিস্ট দেখতে হবে। দেখে তারপর তোমাকে কিন্তু লেখা রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড দি ইনস্টিটিউট। ডাইরেক্ট বলছি, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাটেন্ড ইনস্টিটিউট হি অ্যান্ড সি। তোমরা, সে জেন্টস বা লেডিস যাই হোক না কেন, তোমরা 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন করতে পারবে যে কোনো ইনস্টিটিউটে, সেখানে সিট খালি রাখলে ডাইরেক্ট অ্যাডমিশন। ঠিক আছে, বুঝতে পেরেছো সেটা নোটিফিকেশনে কি বলছে? চলো নোটিফিকেশন ডাউনলোড করে নিই। তো নোটিফিকেশন ডাউনলোড করার পর দেখো এখানে অপশন রয়েছে যে নোটিফিকেশন স্পট কাউন্সিলিং। ক্লিক করার পর তোমাদের কাছে নোটিফিকেশন ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে দেখো 2024-25-22-72, এই যে তোমাদের নোটিফিকেশন নাম্বার বলেছে, মেমো নাম্বার দেখেই তোমাদেরকে বলছি, এই মেমো নাম্বারটা দেখে বুঝতে পারছো 22-72। এটা কালকে আগামীকাল তোমাদের নোটিফিকেশন পাবলিশ করেছে। তো আমি তোমাদেরকে এটা আপডেট দিচ্ছি, কারণ কি তোমাদের লাস্ট সুযোগ, এটাই লাস্ট 2024 সালের জন্য তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া, এটাই তোমাদের কাছে লাস্ট হয়ে দাঁড়াবে। এরপরে তোমরা হয়তো সেকেন্ড রাউন্ড হয়তো ফেজ বেরাবে কিনা জানি না, তবে ফার্স্ট রাউন্ডে কিন্তু বেশিরভাগই স্পট কাউন্সিলিং কমপ্লিট হয়ে যায়। যদি দু একটা সিট থাকে তাহলে সেকেন্ড রাউন্ড হয়। বুঝতে পেরেছো কি বলছে? দেখে নি চলো। দেখো ডেটটা মনে রাখবে, কালকে বেরিয়েছে নোটিফিকেশন। বারবার বলছি, প্রচুর ইম্পর্টেন্ট, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এবং যে সমস্ত গার্জেনরা দেখছেন তাদেরকেও বলবো, আপনাদের জানাশোনা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, বা আপনাদের জানাশোনার মধ্যে যে সমস্ত সন্তানরা এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি, তাদেরকেও বলবো অ্যাডমিশনটা অবশ্যই সমত করে নেবেন। ঠিক আছে, তো দেখে নাও কি বলছে। এখানে বলেছে, শিডিউল অফ স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশন পলিটেকনিক বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। যে সমস্ত ভোগলেট ক্যান্ডিডেট আছো তারাও করতে পারবে, এবং যারা যে এক্সপো ক্যান্ডিডেট আছে তারাও করতে পারবে।
কি বলছে চলো দেখে নি। দ্য অ্যাডমিশন প্রসেস অফ পলিটেকনিক in going on, sixth phase in admission has been complete on the 5th September. তোমাদের 6 পেজের অ্যাডমিশন যারা নিয়েছো তাদের 5th সেপ্টেম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা বলছে all the executing merit list candidate are request to sign in, যে সমস্ত তোমাদের মেরিট লিস্টে সাইন ইন করতে বলেছে এবং and edit their mark and category in portal if required, যদি তোমার লাগে যে সাইন ইন করে তোমরা কিন্তু সাইন ইন করে মেরিট লিস্টে ক্যান্ডিডেট কিন্তু তোমার কিন্তু কি করতে পারবে, এডিট করতে পারবে। এবং দ্য ক্যান্ডিডেট হু হ্যাড নট অ্যাপ্লাই early for admission in polytechnic are request to sign up in the portal। ঠিক আছে, তোমরা যারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ লিখেছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড নট অ্যাপ্লাই, কোনো যারা অ্যাপ্লাই করনি অ্যাডমিশন পলিটেকনিকের জন্য তারা কিন্তু সাইন আপ করে এই পোর্টালের মধ্যে কিন্তু টু ফিল ডিটেলস অ্যাজ পার টু গোয়িং টু দ্য পোর্টাল। যে সমস্ত ভালো করে শুনে নাও যারা এখন পর্যন্ত কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করনি, অনেকের বক্তব্য থাকবে, অনেকে কমেন্ট দেখতে হবে, এরপর আমি তা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিচ্ছি। যারা এখন পর্যন্ত কোনো অ্যাডমিশন পলিটেকনিকের জন্য সাইন ইন করনি তারা সাইন আপ করে নাও অফিসিয়ালি আপডেটের দিকে। সেখানে ডিটেলস ফর্ম দেখো, ফিল আপ দ্য ডিটেলস অ্যাজ ইট টু বি গিভেন দ্য পোর্টাল, অর্থাৎ আগামীকাল 8 তারিখ, কালকের মধ্যে তোমাদের কিন্তু গিভেন পোর্টালের মধ্যে সবকিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে। ঠিক আছে, এইটাই অনেকে গার্জেন বা অনেকে স্টুডেন্টের প্রশ্ন থাকে সেটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এরপরও যদি থাকে কোনো ডাউট সেটা কমেন্ট বক্সে জানাবে। দ্য ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্ট, সমস্ত ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করছে টু ফিল আপ দেয়ার চয়েস ইনস্টিটিউট ফর অনলি ওয়ান ইনস্টিটিউট। দেখো তোমরা ধরো সাপোজ আমি তোমাকে বললাম কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা, ঠিক আছে, তোমার মনে হলো যে এই ডিস্ট্রিক্টে 3টা কলেজ রয়েছে, তুমি মনে করলে কি আমি এই কলেজে ভর্তি হবো, এই কলেজে ভর্তি হবো, দুটো কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে যে গেলে ডকুমেন্টস রেডি করলে, কিন্তু যে কোনো একটা কলেজের ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি হতে হবে, ডাইরেক্ট কিন্তু মেনশন করে দিচ্ছে। দ্য ক্যান্ডিডেট অলসো রিকোয়েস্ট টু ফিল আপ দ্য চয়েস ফিলিং ইনস্টিটিউট ফর অনলি ওয়ান ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউটের জন্য তুমি করতে হবে ফর্ম 8 তারিখ থেকে, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। আর টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, দেখে নাও 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে চলে যাবে, কারণ কি এটা তোমাদের লাস্ট সুযোগ। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি 1টা থেকে ফর অল ক্যাটাগরিজ, সমস্ত জন্য, এসটি এসসি ওবিসি জেনারেল সমস্ত জন্য, সে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স সমস্ত এ টু জেড। ঠিক আছে, স্টুডেন্টের জন্য কিন্তু 1টা থেকে শুরু হবে। মেরিট লিস্ট উইল বি পাবলিশ ফর অ্যাডমিশন 10 সেপ্টেম্বর টু 13 সেপ্টেম্বর তোমাদের মেরিট লিস্ট বেরাবে। এবং সেটা তোমাদের মেরিট লিস্টে কেন বেরোবে, কারণ তোমরা 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ করছো, কোন কলেজের জন্য করছো সেটার পর তোমাদের 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তোমাদের কিন্তু লিস্ট বেরাবে, সেটা কিন্তু দুটোর সময় লিস্ট বেরাবে, সেটা কিন্তু অ্যাজ পার নোটিফিকেশন। ওকে, এবং দেখো দিস শিডিউল ফর দ্য ফাইনাল রাউন্ড, এটাই ফাইনাল রাউন্ড অ্যাডমিশন ফর দ্য ফলো দ্য কি বলছে দেখে নাও। বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। ভ্যাকান্সি ডিক্লেয়ার অন 6 সেপ্টেম্বর, অন 7 সেপ্টেম্বর, মানে 6 পেজের সেপ্টেম্বরে তোমাদের ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হবে, যে তোমাদেরকে 6 পেজের আজকে অর্থাৎ 7 সেপ্টেম্বর আজকে ভ্যাকান্সি আপলোড করে দেওয়া হবে। ফার্স্ট রাউন্ডে কারা পার্টিসিপেট করে দেখো লেখা রয়েছে, ফার্স্ট স্পট কাউন্সিলিং অনলি ফর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, ফার্স্ট পেজের জন্য অনলি ফর এসটি এসসি, সেখানে কিন্তু 10ই সেপ্টেম্বরের মধ্যে। ভ্যাকান্সি ডিক্লেয়ার ফ্রম দ্য ফার্স্ট ফেজ রাউন্ড 11 সেপ্টেম্বর অ্যান্ড স্পট কাউন্সিলিং অল রিমাইন্ডার ভ্যাকান্সিজ, সেটা তোমাদের কি 13ই সেপ্টেম্বর, মানে বাকি যেসব ভ্যাকান্সি গুলো পেন্ডিং থাকছে সেই ভ্যাকান্সি তোমার 13 তারিখে কিন্তু ফেলা হবে। ওকে, তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সবসময়, কারণটা হচ্ছে এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া হবে। তারপরে কি বলছে, ক্যান্ডিডেট আর দ্য অ্যাডভাইস টু চেক দ্য ফলো ওয়েবসাইট ফার্দার ইনফরমেশন ইন দ্য, আচ্ছা ইনফরমেশন জানতে গেলে তোমাদেরকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম। তোমাদের যদি এরপর যদি কোনো কারণে প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার যতটুকু সামর্থ্য আমি অবশ্যই হেল্প করে যাব তোমাদেরকে, আগেও করেছি, শেষ পর্যন্ত ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে, তো তোমাদের যাতে করে প্রবলেম না হয় সেই প্রবলেমের জন্যই আমি কিন্তু সলিউশনের জন্য এই ভিডিওটা তৈরি করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। সব কেয়ারফুলি ভাবে সাইন করো, সাইন আপ করো, এবং তার সঙ্গে তোমরা ডিটেলস পড়ো, ফর্ম ফিল আপ করো, এবং মেরিট লিস্ট বেরালেই তোমরা কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়ায় চলে যাও। ওকে, তো ভেবেচিন্তে সবাই সবকিছু আগাবে। আর
যারা এখনো কলেজ পাওনি তাদের জন্য লাস্ট সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাও। আর তোমাদের খুব তাড়াতাড়ি ক্লাস হতে শুরু করবে, ঠিক আছে, তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে কলেজের মধ্যে। তো ক্লাসের জন্য প্রিপারেশন নিতে হবে, তার জন্য অবশ্যই অ্যাডমিশন নেই, খুব ভালো করে পড়াশোনা শুরু করে দেবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলে যদি প্রথমে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশন পেয়ে যাবে। শুধুমাত্র পড়াশোনা রিলেটেড নোটিফিকেশনই না, তোমাদের ক্লাস রিগার্ডিং সমস্ত ডিটেলস সঙ্গে কিন্তু পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওকে, তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।